আচরণে অনেক সময় হয়ে যায় কটু কথা, কোনো একটি কাণ্ডে হয়তো আমার বেত্রাঘাত করেছি, সেটা আপনার মনে দাগ কেটে থাকলে সেগুলো আপনারা নিজে ক্ষমা করে দেবেন। আমি কিন্তু এই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়ে আমার জন্ম তারিখ আগামীকাল 15 অক্টোবর। সেই হিসেবে জন্ম তারিখের আগের দিন চাকরি থেকে অবসর নিতে হয়। আমি চাকরিতে যোগদান করেছিলাম 19/10/1993। সেই হিসেবে আমার চাকরির কাল 31 বছর 11 মাস, আজকে দিয়ে 24 দিন। 31 বছর 11 মাস 24 দিন। এই যে সুদীর্ঘ চাকরি শুধুমাত্র আপনাদের সন্তানদের জন্যই করেছি। আমি 5 থেকে 6 জন টিচার, অন্যান্য ক্ষেত্রে টিচারের অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠান পরিচালনা করেছি, উপস্থাপনা করেছি, অথচ আজকে আমাকে বিদায় নিতে হচ্ছে। এটা সরকারের বিধিবিধান মোতাবেক নিতেই হবে। আমি বেশি কথা বলবো না, আমার সন্তান ছাত্রছাত্রীদের বলবো, তোমরা যদি আমার কোনো ভালো ভালো কাজ, ভালো আচার আচরণ লক্ষ্য করে থাকো, তাহলে সেগুলো মেনে চলার জন্য চেষ্টা করো। মায়েদেরকে বলবো যে আপনারা আমার আচার আচরণ কথাবার্তায় যদি কোনো ত্রুটি দিয়ে থাকে, সন্তান বড় ভাই এটা বিবেচনা করে আপনারা মাফ করে দেবেন। সন্তান, প্রতিটি ছাত্র আমাদের কাছে সন্তানের মতো। আমরা যথেষ্ট চেষ্টা করেছি সন্তানদের সুন্দর আচরণ দিয়ে, সুন্দর পরামর্শ দিয়ে তাদেরকে পড়াশোনার প্রতি আকৃষ্ট করার জন্য। আমি এই বিদ্যালয়ে পড়াশোনা এসেছিলাম প্রায় 6 বছরের কাছাকাছি। তো এই যে দেখি বিদ্যালয়টা কামরূপ উপজেলার ভিতরে একটি অনন্য বিশ্বকে স্থাপন করছে মায়েদের জন্য। এত মায়েরা স্কুলে আসে, প্রতিদিন কমপক্ষে হলো 20 জন মা স্কুলে তার সন্তানের খোঁজ খবর নেই। আমার এটা এত উদ্ভূত করেছে যে এখানকার ছাত্রকে খুব সুন্দর পরিবেশে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করেছি, আপনাদের এই পরিবেশটা সুন্দর সৃষ্টি করেছে কিন্তু খায়রুল কালাম স্যার। ওনার অবদান এই স্কুলে অনেক 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 অনেক, তা বলে শেষ করা যাবে না। আমি আপনাদের যদি কোনো শিক্ষার্থীদের প্রতি আচার আচরণে অনেক সময় হয়ে যায় কটু কথা, কোনো একটি কর্মকাণ্ডে হয়তো আমার বেত্রাঘাত করেছি, সেটা আপনার মনে দাগ কেটে থাকলে সেগুলো আপনারা নিজে ক্ষমা করে দেবেন। যতটুকু আমরা পেরেছি, আমি পেরেছি বা আমার সহকর্মীরা পেরেছে, তা বিদ্যালয়ের উন্নতির জন্য, তা আপনার সন্তানের উন্নতির জন্য, বিদ্যালয়ের সুনামের জন্য তা আমরা করার জন্য চেষ্টা করেছি। আমি বিদ্যালয়ে এসে ইতিপূর্বে আপনাদের বলেছি মা সমাবেশে যে আমি কিন্তু এই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, বিদ্যালয়ের রেজাল্ট ভালো করার জন্য। এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার 3টি সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে। আমার এক সন্তান আমি যেন সুস্থ থাকতে পারি সে দোয়া করতে। আমরা আমি আগামী 10 জন প্রথম করবো, এই জন্য দোয়া করবেন যেন সবাই করতে পারি।